নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের স্পেশাল রেসিপিটা বানিয়ে নিয়েছি, যেটা আমরা বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার, আর সেটা হচ্ছে শীতের ফুলকপি দিয়ে মাছের ঝোল। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে এতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। এই রেসিপিটা আমি কম তেল এবং কম মশলা দিয়ে হালকাভাবে বানিয়ে দেখাবো। মাছটা উল্টানোর সময় কড়াইতে একটু লেগে গেছে। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন এক এক করে টুকরোগুলো আমি তুলে নেব। এবার ওই তেলেই সামান্য কয়েকটা মাসকলাইয়ের বড়ি ভেজে নেব। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে এতে সামান্য মেথি এবং সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে লম্বা করে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে আদা এবং কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পর সবজি দিলে তেলটা ছিটবে না। এবারে এতে এক এক করে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলোকে আমি 20% বয়েল করে রেখেছি। এবারে কিছুক্ষণ ফুলকপিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটা বাটিতে আমি আগে থেকে সামান্য নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। মশলাটা আপনারা চাইলে একটু গরম জলে ভিজিয়ে নিতে পারেন, তাহলে মশলাটা ভালো করে গুলে যাবে। এখন মশলার মিশ্রণটা কড়াইতে দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে 3 কাপ পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোলের জন্য আমি এখানে গরম জলটাই ব্যবহার করলাম, তাহলে সবজির টেস্টটা ভালো থাকে। এবার সবজিগুলোর সাথে ঝোলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা ফুটে উঠলে এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সাথে ভেজে রাখা মাসকলাইয়ের বড়িগুলো দিয়ে দেব। এখন উপর থেকে কয়েকটা টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ হালকা হাতে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখন আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই রেসিপিটা একটা বাটিতে ঢেলে নিয়ে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। তো আমি খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিলাম শীতকালের এই স্পেশাল রেসিপিটি। ফুলকপি দিয়ে মাছের ঝোলের এই রেসিপি ছাড়া বাঙালিদের শীতকাল জমবেই না। আপনারাও ঝটপট বানিয়ে নিন এই রেসিপি, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।